এই ধরনের ভিডিওটি টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা কি জানতে চেয়েছিলেন যে কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিলয় মাহমুদ আর আপনারা দেখছেন টেকনো নিলয় ইউটিউব চ্যানেল। সো এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় টিকটক ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যেটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আর আপনাদের সুবিধার্থে অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে যে না বলেন, আমাদের চ্যানেলে টিকটকে সব ট্রেন্ডিং ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়। সো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব, দেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে আমরা 15টা ফটো অ্যাড করে নেব। তো আপনারা 15টা ফটো অ্যাড করে নেবেন। সো ফটোগুলো অ্যাড করালে আমি ভিডিওতে একটা অডিও অ্যাড করব। তাহলে আমরা এই অ্যাড অডিওতে ক্লিক করব, দেন আমরা এক্সট্রাতে ক্লিক করব। দেন আমাদের গ্যালারি থেকে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করে নেব। সো তাহলে দেখতে পাবেন ভিডিওটি এখানে অডিও আকারে ইম্পোর্ট হয়ে গেছে। সো এই অরিজিনাল সাউন্ড ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা ফটোগুলো রোটেট করব। তার জন্য ফার্স্ট ফটোর উপরে ক্লিক করব, আমরা এদিকে স্ক্রল করে আসবো। এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব, আমরা এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে ফটোগুলো রোটেট করে নেব। আমরা সবগুলো ফটো লেয়ার উপরে ক্লিক করে রোটেট অপশনে ক্লিক করে আমরা সবগুলো ফটো রোটেট করে নেব। আমি রোটেট করে নিচ্ছি। সো ফটোগুলো রোটেট করা কমপ্লিট, আমি শেষের দিকে আসবো। এখানে আমরা ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দেবো। দেন আমরা ভিডিওর ফার্স্টের দিকে চলে আসবো। এখানে ফটোর টাইমলাইনগুলো অ্যাডজাস্ট করবো। তার জন্য ফার্স্ট ফটো লেয়ার উপরে ক্লিক করব। দেন আমরা ফার্স্ট ফটো রাখবো 2.3 সেকেন্ড। দেন 2 নম্বর ফটো লেয়ার উপরে ক্লিক করব, এটা রাখবো 0.6 সেকেন্ড। সো 2 নম্বর ফটো থেকে 14 নম্বর ফটো পর্যন্ত আমরা সবগুলো ফটো আমরা 0.6 সেকেন্ড করে রাখবো। তো আমি রেখে দিচ্ছি। সো আমার ফটোর টাইমলাইনগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট। আমরা ভিডিওর ফার্স্টের দিকে চলে আসবো। আমরা ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা 2 আঙ্গুল দিয়ে আমাদের ভিডিও লেয়ারটাকে জুম করে বড় করে নেব। তো জুম করে বড় করে নেবেন। দেন আমরা ফার্স্ট ফটো লেয়ার উপরে ক্লিক করব। দেন আমরা অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই কম্বোতে ক্লিক করব। দেন আমরা এদিকে স্ক্রল করে আসবো এবং এখান থেকে আমরা এই বেসিক 2 নামে অ্যানিমেশনটা অ্যাড করে নেব। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা 2 নম্বর ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। তো 2 নম্বর ফটো লেয়ার উপরে ক্লিক করব। দেন আমরা অ্যানিমেশনে ক্লিক করব, এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব এবং ফার্স্টের থেকে আমরা এই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নেব। সো আমরা 2 থেকে 15 নম্বর ফটো পর্যন্ত আমরা সবগুলো ফটো দিয়ে পেন্ডুলাম 1 অ্যানিমেশন অ্যাড করব। তো আমি অ্যাড করে নিচ্ছি। সো অ্যানিমেশনগুলো অ্যাড করলে আমরা এই টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা আমাদের ভিডিওটা সেভ করব। তাহলে অ্যাড দ্য অপশনে ক্লিক করব, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। সো এক্সপোর্ট করা কমপ্লিট হলে আমরা এই ডান অপশনে ক্লিক করে দেব। দেন আমরা আবার এই নিউ প্রজেক্টে ক্লিক করব এবং আমাদের গ্যালারি থেকে মাত্র যে ভিডিওটা আমরা সেভ করলাম সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নেব। সো অ্যাড করা ভিডিওটা এখানে উল্টা হয়ে আছে, তো আমরা ভিডিওটা সোজা করবো। তার জন্য আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব। দেন আমরা এদিকে স্ক্রল করে আসবো এবং আমরা এডিট অপশনে ক্লিক করব। দেন আমরা রোটেটে 3 বার ক্লিক করব। তাহলে দেখতে পাবেন ভিডিওটা এখানে সোজা হয়ে গেছে। দেন আমরা 2 আঙ্গুল দিয়ে এভাবে জুম করে আমাদের ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেবেন। দেন আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করব। তাহলে আমরা এদিকে স্ক্রল করে আসবো, এখান থেকে আমরা এই ইফেক্ট অপশনে ক্লিক করব। দেন আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব, এখান থেকে আমরা বেসিক অপশনে আসবো। দেখে স্ক্রল করে আসলে আমরা এই বেসিক অপশনে ক্লিক করব। দেন আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো। দেন আমরা এখান থেকে শেক নামে ইফেক্টটা অ্যাড করে নেব। সো অ্যাড করে টিক মারে ক্লিক করে দেব। দেন আমরা ইফেক্টের লেয়ার উপরে ক্লিক করব। এটাকে আমরা এভাবে ছোট করে 1.2 সেকেন্ড রাখবো। 1.2 সেকেন্ড রাখবেন। দেন আমরা এটাকে কপি করব। তাহলে লেয়ার উপরে ক্লিক করে এই কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেব। কপি করালে আমরা এই সেকেন্ড ইফেক্টের লেয়ার উপরে ক্লিক করব। এটাকে আমরা রাখবো 1 সেকেন্ড। তো এটাকে 1 সেকেন্ড রাখবেন। আমরা ইফেক্টের লেয়ারগুলো অ্যাডজাস্ট করবো। তাহলে আমরা ফার্স্ট ইফেক্টের লেয়ার উপরে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। আমরা এখান থেকে স্পিড রাখবো 10%, এখান থেকে ইন্টেন্সিটি আমরা রাখবো 30%। সো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে 2 নাম্বার ইফেক্টের লেয়ার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। দেন আমরা স্পিড রাখবো 40, তো 40 রাখবেন এবং ইন্টেন্সিটি আমরা রাখবো 60। তো 60 রাখলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব।
দেন আমরা আমাদের ভিডিওতে আরেকটা ইফেক্ট অ্যাড করবো, তাহলে আমরা এই ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন আমরা এদিকে স্ক্রল করে আসবো, এখান থেকে আমরা এই পার্টি অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবো। দেন আমরা এখানে ব্ল্যাক ফ্ল্যাশ নামে ইফেক্টটা অ্যাড করে নেব। সো অ্যাড করা হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেন আমরা ইফেক্টটি লেয়ারে ক্লিক করব, এটাকে আমরা এভাবে টেনে ছোট করে দেবো। তো এটাকে আমরা ফার্স্ট ফোটে শেষ পর্যন্ত রাখবো, তো এরকম রাখবেন। সো আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। আমরা যদি ভিডিওটা একবার প্লে করি, আমরা এখান থেকে ক্যাপকুটের ওয়াটারমার্কটি ডিলিট করে দেব এবং আমাদের ভিডিওটা সেভ করব। তার জন্য অ্যারো দেখানো অপশনে ক্লিক করব এবং আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নেব। সো এক্সপোর্ট করা কমপ্লিট, আমরা ডান অপশনে একটা ক্লিক করে দেব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি বুঝতে পারলে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।